তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা বলতেছেন তুমি তাকে দেখো, এই তুলিজুল লাইলা ফিন নাহার, এই লাইল অর্থাৎ রাতের ভিতর দিয়ে দিন ঢুকাইছে কে? আল্লাহ তাআলা বলতেছে এই যে রাতের ভিতর দিয়ে দিন কে ঢুকাই দিয়েছে? আমি আল্লাহ দিয়েছি। তোমরা যদি তোমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, তোমরা একটা আমাকে দেখাইয়া দাও। কি মানুষের পক্ষে সম্ভব? কি বল সম্ভব এটা? আবার দিন শেষ হয়ে যেতেছে, দিনের ভিতরে আবার কি করছে? রাত ঢুকাই দিছে। অর্থাৎ একাই দিন হচ্ছে, একাই রাত্রি হচ্ছে। কি একা না কেউ করে? কে করে? আল্লাহ করে। আল্লাহ হুকুম দিয়েছে রাতকে, এখন রাত হইবা। আবার রাত্রে বলছে তুমি শেষ হয়ে যাও, দিন হয়ে যাও। আবার কি হইতেছে? দিন হইতেছে। সূর্যকে বলতেছে তুমি পূর্ব দিকটা উঠবা, পশ্চিমে অস্ত যাইবা। শীতের সময় এভাবে যাইবা, গরমের সময় এইভাবে আসবা। আর কথা ঠিক কিনা? এখন শীতের সময় কি দেখা যায়? এইভাবে যায়। আবার গরমের সময় একটু সরে আসে। হুকুম কার? চাঁদকে বলছে তুমি এইভাবে যাও। একজনের রাস্তার সাথে আরেকজন রাস্তার কি নাই? সংঘর্ষ নাই। চাঁদ সূর্যের জায়গায় যায় না, সূর্য চাঁদের রাস্তায় যায় না। হুকুম করছে কে? আল্লাহ। এই যে আল্লাহ হুকুম করছে, হুকুম করার সাথে সাথে সূর্য আল্লাহর হুকুম যথাযথভাবে মানতেছে। চুল পরিমাণটা শুরু করছে, চুল পরিমাণটা শুরু করছে, চুল পরিমাণ বেষ্টন করে নাই। একদিনের জন্য 5 মিনিট বেষ্টন করছে। কি বলেন আপনারা? যে না আল্লাহ তো এরকম 6টার সময় উঠতে বলছে, আমাকে উঠতে বলছে, আমি আজকে 6টার সময় না উঠা আমি কি করি, আজকে 5 মিনিট পরে উঠি। এরকম কি হয়েছে? 1 মিনিট আওয়াজ দেব, 1 মিনিট, আধা মিনিট, 1 সেকেন্ড না। কথা ঠিক কিনা? আবার এই সময় ডুববা, এই সময় অস্ত্র যাইবা। সূর্য নিজের ক্ষমতা বলে কোনোদিন এটা করে নাই যে গতকালকে এরকম ভাবে 5টা ধরেন 10-এ ডুবার কথা ছিল, আজকে 5টা 10 আর ডুবতেছে না, 15 হয়ে যায় তাও ডুবে না, 20 হয়ে যায় তাও ডুবে না, সূর্য উপরে রয়েছে, রোদই দেখা যায়। এরকম কোনোদিন হয়েছে? দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কতভাবে বুঝাইছে, বান্দা তুমি তোমার রবের সাথে হারামিপনা করো না, পরীক্ষিতি এরকম ভাবে বখিলতা করো না, তোমার রবের সাথে তুমি কি করো না, এরকম ভাবে রবের হুকুম থেকে অমান্য হও না, তুমি রবের হুকুম থেকে দূরে যাও না। তোমার রব যেরকম হুকুম করেছে ওই রকম ভাবেই জীবন যাপন করো। ওরকম ভাবে বাইরে যাও না বান্দা, তুমি আমার হুকুমের বাইরে যাও না। দেখো না সূর্য কিভাবে আমার হুকুম মানে, দেখো না চন্দ্র কিভাবে আমার হুকুম মানে, দেখো না এই যে এরকম ভাবে আমের সিজের আম আসে, এরকম ভাবে কাঁঠালের যে সময় ধরা দরকার ওইভাবে কাঁঠাল আসে। আবার এমন একটা সিজন আছে যখন আম পাওয়া যায় না, কাঁঠালও যায় নাকি? বাজার কি সবসময় কাঁঠাল পাওয়া যায়? বাজার সবসময় আম পাওয়া যায়? কৃত্রিম ভাবে যেটা মানুষ এখন করে ওটা তো না, ওটা খেয়ে হয়তো শরীর ভালো হয়, ভালো থাকে না, ভালো থাকে, ভালো থাকে না। তো আসলে মানুষের যে মাঝে মাঝে বলি যে মানুষের হাতের আঙ্গুল কয়টা? 2 হাতে 10টা, তার মানে 1 হাতে কয়টা? 5টা, 6টা আঙ্গুল না, কয়টা না? 6টা না। কিন্তু কোটি কোটি মানুষ খুঁজলে একজনের হাতে কি 6 আঙ্গুল পাওয়া যায়। তারপরে কিন্তু 6টা স্বয়ংচম্প না, একটা আঙ্গুল এই দিকটা ছোট বেড়ে উঠছে। কথা কয় না, ঠিক কিনা? কি করে উঠছে? এইরকম স্বয়ং সম্পন্ন 6 আঙ্গুলে মানুষ দেখছেন? 6 আঙ্গুল দেখছেন, 6 আঙ্গুল দেখছেন, 4 আঙ্গুলে দেখছেন, একটা কোণ দেখছেন। কিন্তু 4 আঙ্গুল যেটা ওইটা দেখতে সুন্দর দেখায় না, এইদিকে বাঁকা ওইদিকে বাঁকা। কথা ঠিক কিনা? আর 6 আঙ্গুল যার তার একটা আঙ্গুল বেশি, কিন্তু 6 নম্বর আঙ্গুলটা 6 নম্বর আঙ্গুলটা হয় সারি নাই, না এতটুকু, না হয় বাঁকা, না একটু কোন রকম ঝুলতেছে। কথা ঠিক কিনা? তার মানে কি 6 নম্বর আঙ্গুল এটা আঙ্গুল না। আল্লাহ বলে আমি দিতে পারি, কিন্তু আমার হুকুম কয় আঙ্গুল?
কথা বলেন, কয় আঙ্গুল? এই জন্য মানুষ হয় 5 আঙ্গুল, হয় 5 আঙ্গুল। তত্ত্ব ভাবে প্রিয় ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার হুকুম তো এইভাবে মানতে হবে। আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছে, একটা হুকুম দিয়েছে, কিন্তু একমাত্র মানুষ আল্লাহর হুকুমে মানার ভিত্তিতে গদিমসি করে। কথা ঠিক কিনা? তেমন নাম সূর্য, তাও আল্লাহর হুকুম ঠিক মতো শুনে, চন্দ্র তাও হুকুম শুনে, আবার শীতের দিনে যে ফল হওয়া দরকার শীতের দিন ওই ফল হয়, গরমের দিনে যে ফল হওয়া দরকার গরমের দিনে সেই ফল হয়। শীতের ফল গরমে হয় না, গরমের ফল শীতে হয় না। তার আল্লাহ হুকুম দিয়ে দিছে, ওরা ওইভাবেই মানে। কথা ঠিক কিনা? একই বাগানে, কাঁঠালের বাগান, 1000 গাছ কাঁঠাল আছে, মাঝখানে একটা নিম গাছ আছে। কথা কেন এরকম হয় না? মাঝখানে কয়টা নিম গাছ? একটা নিম গাছ। তো নিম গাছ তো বলতে পারতো। আমরা অনেক সময় বলি যে আমাদের এরকম ভাবে কালচার বা সমাজের কারণে আমার সন্তানটা নষ্ট হয়ে যাইতেছে। আরে ভাই, তুমি নিজের দেখার দিকে নিজে ঠিক থাকো। কথা ঠিক কিনা? এই হাজারো কাঁঠাল গাছের মধ্যে, ওই কাঁঠাল বাগানের মধ্যে বা আম গাছের আম বাগানের মধ্যে যদি একটা নিম গাছ থাকে, একটা 1000 কাঁঠাল গাছ বা আম গাছ, ওখানে কয়টা নিম গাছ? আমার মনে হয় ওই কাঁঠাল গাছের পাওয়ারে, ওই আম গাছের পাওয়ারে নিম গাছে কাঁঠাল হয়ে যায়। জোরে কথা বল, কি হয়? নিম গাছ কি হয়? কাঁঠাল হয় কোনোদিন? এই হাজারো গাছের মধ্যে, হাজারো গাছের মধ্যে নিমের অস্তিত্ব টিকে রাখা নিম গাছে হয়। কথা ঠিক কিনা? আর হাজারো যদি নিম গাছ হয় না কেন, তার ভিতরে যদি একটা কাঁঠাল গাছ হয়, তাহলে কাঁঠাল গাছ তার অস্তিত্ব বিলীন করে দেয় না, টিকে রাখে। কাঁঠাল গাছ কাঁঠালই দেয়। কথা ঠিক কিনা? আবার এমনও হয় না যে নিমের বাগানের হওয়ার কারণে কাঁঠাল গাছের কাঁঠালটা তিতা হয়ে যায়। এরকম এরকম ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, হাজারো কাঁঠাল গাছের মধ্যে যদি নিম গাছই হতে পারে, হাজারো নিম গাছের মধ্যে যদি কাঁঠাল গাছ কাঁঠালই হতে পারে, নিমের বাগানের ভিতরে, তিতা গাছের বাগানের ভিতরে যদি একটা কাঁঠাল গাছ হওয়ার পরে যদি কাঁঠাল বৃষ্টি হয়, বান্দা, হোক না কাফেরের সমাজে থাকো, হোক না কেন অমুসলিমের সমাজে থাকো, হোক না কেন তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহ তোমাকে একটা দিন দিয়েছে। দিন থেকে কিভাবে তুমি ইহুদি নাসারার কাছে বিক্রি হয়ে যাও? জোরে বলেন, কথা ঠিক কিনা? তোমার বিবেকে বাধা দিল না? তোমার রবকে, আরো জনের তোমার রবকে, আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রাতের ভিতর দিয়ে দিন দিয়েছি, দিনের ভিতর দিয়ে রাত দিয়েছি, রাতের পরে দিন হয়, দিনের পরে রাত হয়। রাত আধা ঘন্টা বেশি লম্বা করে না যে আজকে আমি আধা ঘন্টা বেশি থেকে দিনকে আধা ঘন্টা কম দিব, আর দিনও কি করে না আধা ঘন্টা বেশি হয় না, রাতকে আজকে আধা ঘন্টা কম দিব। এরকম হয় না। যে সময়ে দিন হওয়া দরকার অতটুকু সময় দিন থাকে, যতটুকু সময় রাত হওয়া দরকার অতটুকু সময় রাত হয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোন কিছুই কমতি করে না। সবাই সবার জায়গা থেকে রবের গোলামি করে। কথা ঠিক কিনা? কিন্তু শুধু আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা, এই মানুষই শুধু আল্লাহর সাথে নিমুখ হারামি করে। কথা ঠিক কিনা? এই যে আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়ে সারছে। ফজরের সময় এরা কই গেছিল? কথা কয় না? মাঝে মাঝে বলি, ফজরের সময় আপনারা কেউ ভারতে যান, কেউ সৌদি আরব যান, কেউ অস্ট্রেলিয়া যান, নাকি না? দেশেই থাকেন, বাসায় থাকেন, মহল্লায় থাকেন, তখন কোথায় যান? তার মানে কি আমি আমার রবকে রবের জায়গায় রাখতে পারিনি। যদি পারতাম ফজরের সময় আমি আব্দুল আওয়াল ঘুমিয়ে থাকতে পারতাম না। আমার ঈমান আমাকে কি করতে নামাজে দাঁড়া করাই দিত। কথা ঠিক কিনা? যেই পরিমাণ ঈমানের দরকার ছিল, ওই পরিমাণ ঈমান আমি কি করতে পারিনি, অর্জন করতে পারিনি। ভাই,
তাই তো আমি মাঝে মাঝে বলি, মুসলমানের নাম দিয়ে কিন্তু কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। যাবে? যাবে? বলেন যাবে না? মুসলমানের নাম দিয়ে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। যদি ইমানদার নাম দিয়েই যদি নাজাত পাওয়া যাইত, তাহলে কারণ আজকে জাহান্নামে যাইত না। কথা ঠিক কিনা? কারণ তো তাওরাতের হাফেজ ছিল। কি ছিল? কথাটা কি ছিল? তাওরাতের হাফেজ ছিল। তাওরাত কিতাবটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। তাওরাতের হাফেজ 3 জন মানুষ ছিল। কয়জন? মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আর একজনকে কারণ। ভালো করে বুঝে, তাহলে হাফেজ হলেই হবে না। তাওরাতে হাফেজ হলেই হবে না। মুসলমান শুধু নাম দিলেই হবে না, দাড়ি বড় হলেই হবে না, পাগড়িওয়ালা হলেই হবে না। ঈমান তো আলাদা জিনিস। জানেন কথা ঠিক কিনা? ঈমান আলাদা জিনিস। সুরত চাই নাই আল্লাহ, সুরতও চাইছে, সিরতও চাইছে, ঈমানও চাইছে, আমলও চাইছে। কথা ঠিক কিনা? এই দাড়িওয়ালা পাগড়িওয়ালা ঠিক হয়ে যাও। তুমি দাড়ি আর টুপি দিয়া আর পাগড়ি দিয়া তোমার মানুষকে ঈমান না পেও না। ঈমান আলাদা জিনিস। কথা ঠিক কিনা? ঈমান আলাদা জিনিস। প্রিয় সম্মানিত উপস্থিতি, গাড়ির ভিতরে অনেকে মিশাক বিক্রি করে না, বিরাজ বিক্রি করে না, আওয়াজ দেন করে কিনা? ভালো করে বুঝেন। বিরাসওয়ালা মিশাকওয়ালা গাড়িতে উঠা আসসালামু আলাইকুম যাত্রীরা, সবাই ভালো আছেন তো? হ্যাঁ, সকলের প্রকাশ সম্মান। এই পিছনের ভাই ওই যে জানালাটা হাত দিন না, অনেক কিছু সতর্ক করার পরে এরপরে কি বলতেছে? ভাই মিশাক করা নবীর সুন্নত। জোরে বলেন, বলে কিনা? আমি তো শুনছি, শুনে বলতেছি মিশাক করা কি? মিশাক করা কি? এই কথাটা ভালো না খারাপ? অনেকে প্রশ্ন করেন, তাবলীগ নিয়ে প্রশ্ন করছে, অনেকেই করছে। হুজুর সবাই তো দিনের কথা বলে, যেটা কয় না। কথা ঠিক কিনা? সবাই কি বলে? আরো যারা সবাই কি বলে? সাত দিনের কথা বলে। আবার জুবাইর সাহেব কি বলে? দিনের কথা বলে। সাত সাহেবের মুখে টুপি আছে, কি মুখে দাঁড়িয়ে আছে। জুবাইর সাহেবের মুখে কি আছে? দাঁড়িয়ে আছে। জুবাইর পন্থী যারা তাদের মুখে দাঁড়িয়ে আছে। সাত পন্থী যারা তাদের মুখে কি আছে? যারা কি আছে? কে বাজার হইবেন, কে খুশি হইবেন, ওইগুলো আমার দেখার সময় নাই। হক কথা বলা দরকার আছে কিনা? ইসলাম নিয়ে বিশেষ করে বাংলাদেশে অনেক কিছু হইতেছে। কথা ঠিক কিনা? আপনারা সমালোচনা ইমাম সাহেবের পরে করবেন, আগে ডাটা কালেকশন করবেন। যারা সাতপন্থী, যারা সাতকে ভালোবাসে, এই বাংলাদেশে যারা আমির শাসছে, তাদের চরিত্রগুলো দেখবেন। আর জুবাইর সাহেবের সাথে যারা কি তাবলীগ করে, তাদের চরিত্রগুলো দেখবেন। যখন আপনারা নিজে দেখবেন, তখন আর আমাকে নিয়ে কোশ্চেন থাকবে না, সমালোচনা থাকবে না। কথা ঠিক কিনা? একজন আলেম দেখছেন যে 5 বছর ইমামতি করার পর এত দাড়ি চাচা ফেলাইছে। এই আওয়াজ দেন, দেখাইতে পারবেন? দাড়ি চাচে নাই, প্যান্ট শার্ট পরছে, পরে নাই। কেন? সে আলেম হয়েছে, যে পড়ছে, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত অন্তরে এমন ভাবে বসাইছে, দাড়িতে হাত দেওয়া সম্ভব হয় নাই, প্যান্ট শার্ট পরা সম্ভব হয় না। কথা ঠিক কিনা? কিন্তু একজন তবলিগের সাথী, ভালো কথা বলি, যা তাবলিগ করে, তবলিগের সাথে এক সিলিন্ডার দিয়ে বড় বড় দাড়ি রাখছে, টুপি পরে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, কয়েকদিন পর দাড়িও নাই, টুপিও নাই, পাগড়িও নাই। এরকম হয় কিনা? এই আওয়াজ দেবেন, হয় কিনা? তাহলে আলেম আর এই জাহেল কি এক হইল? আলেম আর জাহেল কি এক হইল? তবলিগি জীবন ছিল, সিগারেট খায় নাই, এত বড় বড় দাড়ি, নামাজে পড়ে সিগারেটে টান দেয়, মোটামুটি ইট বাটা ফেল আসেনি? আমাদের সমাজে আসেনি? হেও তো নামাজ পড়ছে, হেও তো তাবলীগ করে, হেও তো দিনের কথা কইছে। আর এক দিনের কথা আর একজন আলেমের মুখের কথা কি সমান হতে পারে? জোরে বলে সমান হতে পারে? আপনারা ভালো করে বুঝুন, শিক্ষিত সমাজ। আমাদের সমাজে দিন না ছিনিমিনি খেলা হবে কেন? মুসলমান যিনি যে আল্লাহকে বিশ্বাস করে, উনি তো 2 রকম করতে পারবে না। পারবে? পারবে। আমি যদি একটা মেয়েকে, নগ্ন মেয়ের সাথে ছবি তুলি, নগ্ন মেয়ের সাথে হাত মিলাই,
আপনারা আমার পিছনে নামাজ পড়বেন, আওয়াজ দেবেন পড়বেন, কেন পড়বেন না? ইসলামে এটা ইসলামে এটা। তো আমি যখন ইমাম হয়ে, আমি যখন আমির হয়ে, আমি যখন কি হব, একটা জাতির রাহবার হয়ে একটা নগ্নের সাথে ছবি তুলবো, তার সাথে খাবো, আমার কথা পাবলিক খেতে পারে না। জনগণের কথা ঠিক কিনা? আপনার এটা জাস্টিফাই করবেন যে সাতপন্থী এই বাংলাদেশে যারা আমির, তাদের এইগুলো আছে কিনা। তার মানে কি কেন করে? ওই যে কি হইতেছে, ব্যবহারিত হইতেছে। কি হইতেছে? কোথায় থেকে ব্যবহার হয়? এই জন্য বলবেন যে সবাই তো হকের কথা বলে। ওই যেখান থেকে আসছিলাম, ওই যে গাড়িতে উঠছে, কি বলতেছে ভাই? নিঃশ্বাস করা কি? নিঃশ্বাস করা নবীর সুন্নত। কথাটা ভালো না খারাপ? আসলে তো নিঃশ্বাস করা নবীর সুন্নত। কথা ঠিক কিনা? কথা তো সুন্দর। যিনি গাড়িতে উঠছে, উনি কি আসলে সুন্নতের ওয়াজ করে উঠছে, সুন্নত জানাইতে উঠছে, না ব্যবসা করার জন্য উঠছে? কথাটা বুঝছেন আপনারা? ভেজাল আছে কোনো? যিনি মিসাক বিক্রি করে, ব্রাশ বিক্রি করে, উনি হচ্ছে কিসের উদ্দেশ্যে? মনের নিয়ত কি? মনের নিয়ত কি? ওনার মনের নিয়ত আমার ব্যবসা করা। যদি সুন্নতে লাগাই দিই, আমার ব্যবসাটা লাভবান বেশি হবে। কথা ঠিক কিনা? পার্থক্য এতটুকু। কি সবাই কার কথা বলে? দিনের কথাই বলে। সবাই কার কথা বলে? দিনের কথাই বলে। কিন্তু দিন শেষে কি বলে? মুসা আলাইহিস সালাম ভুল করছে, নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? কি বলবেন এখানে? জোরে বলে। তাহলে বুঝা শিখেন, নবীকে ভুল করে। আজকে হক কথা বলবো, কে কি আমার পিছনে বলবে এটা বলার সময় নাই। দিল্লে সিনেমিনে খেলা চলবে না। এই জোরে বলে কথা ঠিক কিনা? নবীরা গুনায় মাসুম না ভেজাল আছে? অনেকে মনে করে সবাই জোরে জোরে কয় ঠিক আছে, বুঝা ঠিক পেন। অনেকের আবার এই ঠিকের ভিতরে ভেজালও করে। নবীরা গুনায় মাসুম না গুনাহগার? এখন যে বলছেন মাসুম, সন্দেহ আছে? বাইরে যে ভেজাল করেন না। নবীরা কি? আবার বলেন নবীরা কি? কোন সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে নবীরা ভুল করে, নবীদের গুনাহ আছে, ওর ঈমান নাই। কি নাই? সে হতে পারে নবীর ছেলে, হতে পারে নবীর ছেলে, হতে পারে ইলিয়াস কি ওলির ছেলে, হতে পারে সে ইলিয়াস রহমাতুল্লাহের বংশধর, হতে পারে জুবাইরের ছেলে। সেটাই দেখুক না কেন, যে বলবে নবীরা ভুল করে, ও কি ঈমান নাই? মানে তাকে কি বলে? যারা বলে কি বলে? যারা বলে নবীরা ভুল করে, তাদের কি বলে? যারা বলে নবীদের কি গুনাহ আছে, নবীরা গুনাহ করে, নবীরা ভুল করে, এই একটা কথার কারণে সে নবীর ছেলে হওয়ার পরে কি হয়ে যায়? যারা বলেন কি হয়ে যায়? আপনারা বলেন নবীরাকে ভুল করে? নবীরাকে ভুল করে? এই কথাটা যদি কেউ বলে, আমি যদি বাধা দেই, কোনো সমস্যা আছে? আমি বাধা দেব না পক্ষ নিব? আমি যখন পক্ষ নিব, তখন আমি কি করলাম? ঈমান হারা হয়ে গেলাম। যারা নবীদের ব্যাপারে সন্দেহ রাখে এবং তাকে যে সাপোর্ট করে, যে সন্দেহ করেছে, যে বলেছে, যে সাপোর্ট করেছে, ওবাই কি? এই জন্যই তো সুদ খাওয়া কি? যারা বলে সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? সুদের যে লেখা লেনদেন করে, মানে লেখে, এটা কি? যে দেয়, নেয়, লেখে, কারণটা কি? মানে খারাপ থেকে ভালো আশা করা যায় না। খারাপ থেকে কথাটা না, খারাপ থেকে কি করা যায় না? ভালো করে বুঝেন। আপনাদেরকে আমি ঈমান বাঁচানোর জন্য আমাকে আমি কি নসিহত করতেছি যে তুমি ভালো হয়ে যাও, ঈমান বাঁচাও। ঈমান বাঁচানোর কথা বলতেছি। আমার সাথে আপনাদের সাথে কোনো লাগালাগি আছে? আছে যে আপনি আমাকে 5,000 টাকা ছিলাম দেন নাই, এই জন্য আপনাকে 12টা বাজায় দেয়, এরকম না। এখানে বসার জায়গা, হকের জায়গা। এখানে বেশি হক কথা বলতে হবে। কে আমার বাপ, কে আমার দাদা, কে আমি, কে পিসাব, কে ওই চোর সাপ, এইগুলো দেখার সময় নাই। এখান থেকে কি কথা হবে? জোরে বলে কি কথা হবে? আমার বাবার বিরুদ্ধে গেলে আমার বাবা বেজার হবে, এই কথা ঠিক কিনা? আমার দাদার বিরুদ্ধে গেলে দাদা বেজার হবে।
আবার পিসাবের বিরুদ্ধে গেলে পিসাব বেজার হবে, তাই বলে কি হক কথা ছেড়ে দেওয়া যাবে? এবার আবারও বলেন, তাহলে সুদ দেওয়া কি? সুদ দেওয়া কি? সুদটা যে লেখে তত্ত্বভাবে নবীরা ভুল করে এই কথা বলা, নবীরা ভুল করে তাকে সাপোর্ট করা, নবীরা ভুল করে তার সাথে থাকা, সুদ খাওয়া যেরকম হারাম, সুদ দেওয়া যেরকম হারাম, সুদের কথা লেখা যেরকম হারাম, এদের সাথে যারা থাকবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? আপনি যাবেন, আমি আপনার ঈমান বাঁচানোর কথা বলছি। আপনার ভাই হন, আপনার বাপ হন, আমার কোনো যায় আসে না, কষ্ট করে মাপ চাই, কিন্তু হকের কথা ছাড়বো না। কথা ঠিক কিনা? এবার বলছিলাম, একজন আলেম ইমামতি করে কি 6 মাসে কি পরে ইমামতি বাদ দিয়ে দাড়ি কাটছে, প্যান্ট শার্ট পরে, আসেনি কি? তো বলতেছিলাম যে একজন সাধারণ মানুষ, বাংলা শিক্ষিত, এক চিলা লাগাই আছে, এক সাল লাগাই আছে, তসবিহ হাতে মানে না, পাগড়ি পরে, দাঁড়িয়ে আছে লম্বা লম্বা, কিছুদিন পরে দাড়িও নাই, টুপিও নাই, পাগড়িও নাই। আমাদের সমাজে এরকম আছে কি নাই? কেন এটা কেন হয়? তার ভিতরে ওই ঈমান নাই, ওই আমল নাই, ওই জজবা হয় নাই। কথা ঠিক কিনা? তো তার কথা আর একজন আলেমের কথা কি সমান হবে? আরো যে সমান হবে? সমান হবে না। ভাইরা আমার, বাবারা আমার, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, সাহাবীদের কথা বলেন, তারা মানুষকে মারে নাই। মারছে? এই আওয়াজ দেবে, মারছে। কাফেররা মারতে আসছে, এটা ফিরাইছে। আপনি এটা কিনতে আপনি ফিরাইবেন না? এটা কি নাজায়েজ? এটা কি হারাম? তো ফিরাইছে, ফিরাইতে যায় কাফের বেঈমান মুশরিক জাহান্নামে চলে গেছে। কথা ঠিক কিনা? তত্ত্বভাবে কোন আলেম তার গায়ে হাত দেয় না। কেউ যদি গায়ে হাত দিতে আসে, ফিরানোর পরে যদি মরে, এটা কি আলেমের দোষ? আলেমের দোষ? তত্ত্বভাবে ভাই, দোস্ত বুজুর্গ, আবারও খোলাসা করে বলছি, তাবলীগ জামাত এটা ভালো কাজ। এটা কি কাজ? কিন্তু সুন্নত না। কিনা? এই যাবেন কিনা? সুন্নত না, ফরজ না, ওয়াজিব না, এটা নফল কাজ। করলে কি আছে? যারা বলে করলে কি আছে? সব আছে, কিন্তু বাড়াবাড়ি করে পারবেন না। কি করতে পারবেন না? এই কয় না, কি করতে পারবেন না? এই যেগুলা নফল বা বৈধ কাজ, এইগুলো নিয়ে বাড়াবাড়ি করা বেদাত। বাড়াবাড়ি করা কি? এই যে বাড়াবাড়ি করা কি? বেদাত। ফরজ নামাজ পড়ি না, ফরজ রোজা রাখে না, সুন্নতে মুআক্কাদার খবর নাই, এই হাত উঠানো আর নামানো নিয়ে মারামারি লাগেনি? এই আওয়াজটা বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? মারামারি লাগেনি? কিন্তু তো ফরজ না, কি লেগে গেছে? মারামারি লেগে গেছে। ও হাত উঠাইছে, ও কাফের। ও কি কি বলে বলেন দি? কাফের, চোদ্দ গোষ্ঠী কাফের। আবার হাত উঠাই নাই, ও কাফের। কি? অথচ এটা কি না? না, এটা ফরজ না। এই কি না? হাত উঠানো ফরজ, হাত উঠানো ফরজ, জোরে আমিন বলা ফরজ, আস্তে আমিন বলা ফরজ, কিন্তু মারামারি করে। কি করে? ভাই দোস্ত বুজুর্গ, এই মারামারি বাদ দেন, এটা তো ফরজ না। আপনি তো ফরজ আদায় করেন নাই। কি করেন নাই? ফরজ যেটা ছিল, যে ফরজ কাজা করলে জাহান্নামে যাওয়া লাগবে, ওইটা করেন নাই, ওইটা নিয়ে আপনার দেখা নাই। মারামারি লাগছে কি নিয়ে? আমিন না, যেটা কেন কি নিয়ে? তত্ত্বভাবে যারা তাবলীগ জামাত নিয়ে মারামারি করতেছেন, ভালো করে বুঝেন, এই ব্যক্তি পূজা ছেড়ে দেন। কি পূজা? জোরে বলেন, কি পূজা? ব্যক্তি পূজা ছেড়ে দেন। ব্যক্তিকে দেখে তো মানদণ্ড হবে না, ব্যক্তিকে নিয়ে কি হবে না? মানদণ্ড হবে না। হাদিস কোরআনে কি আছে? নবীরা কি করে না? এই জোরে বলেন, নবীরা কি করে না? এটা হাদিসে আছে না নাই? নবীরা কি গুনায় মাসুম? জোরে বলেন, নবীরা গুনায় মাসুম। নবীরা গুনায় মাসুম। আবার বলেন, নবীরা গুনায় মাসুম। যদি কেউ বলে নবীরা ভুল করে, মুসা ভুল করেছে, ঈসা ভুল করেছে, কি নাই? জোরে বলেন, কি নাই? যদি কেউ আসতে চান, লাগতে চান, বুঝতে চান, আমার কাছে আইসেন, কিন্তু দলিল নিয়ে আইসেন। কি নিয়ে আইসেন? এই যেমন কি নিয়ে আইসেন? দলিল নিয়ে আইসেন। হুদাহুদি ওই খালি মাঠে চিল্লাচিল্লি করেন না। যারা বলে নবীরা গুনাহ করে, এটা বলা কি? হারাম। আবারও
বলি কেন বলে হুজুর বারবার একই কথা বলেন? হ্যাঁ, বারবার একই কথা এই জন্য বলা দরকার, মাঝে মাঝে ভুলে যায়। নবীরা কি ভুল করে? সন্দেহ আছে? সন্দেহ থাকলেও ইমান থাকবে না, সন্দেহ থাকলেও। এই জন্য ভাই আমরা ওখান থেকে বের হয়ে আসি। কি হয়ে আসি? যারা বলে নবীরা ভুল করে তাদের সাথে নাই। কি নাই? কি নাই? এরপরে আপনি থাকেন তো আপনি বুঝেন এটা তো কার মতো হয়ে গেল? আবু জেহেল বলছে, আবু জেহেল মোহাম্মদ কি সত্য নবী না? তো আসতে করে কাহা সত্য নবী। কি নবী? কি নবী? ইসলাম ধর্ম সত্য না? কাহা সত্য। আল্লাহ আছে না? আছে। মানো না কেন? বাপ দাদা করে গেছে। এখন কি করে গেছে? কি করে গেছে? বাপ দাদা দলিল না কোরআন হাদিস দলিল? আরো জোরে বাপ দাদা দলিল না কোরআন হাদিস দলিল? এই জন্য আবু জেহেল জান্নাতে যাইতে পারবে না, ঈমান আনতে পারে না। কথা ঠিক কিনা? নবীকে স্বীকার করেছে কিন্তু মানতে পারে নাই। কি বলতে পারে নাই? কেন? বাপ দাদার নাকে কানে চুন পড়বে। ও ভাই আপনার সাহেব, ও ভাই পড়ে গেছে, ওরা বাদ দেন, কোরআন হাদিস আছে কিনা। এরপরে বলেন, আরো এর আগেও বলছি, আপনি বিচার করছেন 20 জন একদিকে, 2 জন আর একদিকে, সঠিক কোনটা? এই সঠিক কোনটা? আপনাদের কাছে ছেড়ে দিলাম। 100 জন আলেম, 95 জন আলেম বলতেছে নবীরা ভুল করে না, এটা সত্য পাঠ। 2 জন বলতেছে এটা কি সঠিক না। সঠিক কোনটা? 95 জন না 5 জন? যারা বলে 95 জন 5 জন। অর্থাৎ ভাইয়ের আমার বাবারা যারা 5 জনের সাথে আছেন, নীলগাছ বুলের ভিতরে আছেন, যারা বলেন কথা ঠিক কিনা? ওই যে বাপ দাদার চুন নবী কাটিয়ে পড়বে, একসাথে চাকরি করছি, একসাথে সময় দিছি, একসাথে থাকছি, একসাথে খাইছি। আরে বাবা, একসাথে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতজন খাইছে? পরে কি হয়ে যায় না? ভাগ হয়ে যায় নাই? তাই না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পড়ে দেখেন, বাংলাতে দেখেন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে কথা কেন? আমার ধর্ম নিয়ে আমি থাকি, তোমারটা একদিন করবো, আমারটা একদিন করবো। একদিন হকের কথা বলবেন, আর একদিন কি করবেন? ওই যে এর পক্ষ নিবেন। ইমান থাকবে? ইমান থাকবে? এই জন্য ভাই দোস্ত, বুজুর্গ ভাইয়ারা আমার, বাবারা আমার, আমি হাত জোর করে বলছি, হকের পথে আসেন। কি এর পথে? হকের পথে আসেন। বেশি পথ অনেক কিছু আছে, শুধু একটা তুলে ধরলাম। নবীরা কি মাসুম? নবীরা ভুল করে না। আর যে বলে নবীরা ভুল করে তার সাথে আমরা নাই। এই একমত আছেন আপনারা? নবীরা ভুল করে না, দুই মাসুম, এই পথেই আসি, এর বাহিরে আমরা নাই। কথা ঠিক কিনা? অতএব আমরা হকের পথে থাকতে চাই, এটাই হক। নবীরা গুনাহ মাসুম, এটাই হক। নবীরা ভুল করে, ওইটাই না হক, ওইটাই বাতিল। কথা ঠিক কিনা? অতএব বুঝতে পারছেন, সমালোচনা করেন তো যাই করেন না কেন, হক কথা বলছি, আশা করি বোঝার চেষ্টা করবেন। যদি পারেন তো হকের দিকে ফিরে আসেন। আজকে এই ব্যাপারে আলোচনা করলাম। যদি পারেন চিন্তা ভাবনা করে, একসাথে চাকরি করছি, একসাথে উঠাবসা করছি, একসাথে খাইছি, অমুকে আমাকে তাবলিগে নিয়ে গেছে, অনেকে বুঝাই দেখছি। কি বলে? আমাকে সর্বপ্রথম কোথায় নিয়ে গেছে? আমাকে তাবলিগে নিয়ে গেছে। আরে বেটা, সর্বপ্রথম তাবলিগে নিয়ে গেছে, তাইতেছে নূহ আলাইহিস সালাম সন্তান, এটা নবীর সন্তানই ছিল। যদি বলি নবীর সন্তান, কি বললে হবে? এই নূহ আলাইহিস সালাম সন্তান কি জাহান্নামে গেছে না? কেন? নবীর সন্তান, তারপরেও গেছে, মানে নাই। কি করে নাই? অতএব না মানার ভিতরে যায় না, মানার ভিতরে আসেন, হকের ভিতরে আসেন, বিদ্বেষী দূর করে দেন, ভিতরটা পরিষ্কার করেন, আল্লাহ তাআলা কবুল করবে, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে হকের পথে আসার তৌফিক দান করেন। আর হকের পথে না এসে যত কিছুই বলেন না কেন, ওইটা ওই যে টিস্যুটা নাক পরিষ্কার করে ডেনে ফেলাই দেয় না, আমরা ওইরকম মনে করি। যত বড় শায়েখ হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় দিনদার হোক না কেন, দেখাক না কেন, আমরা ওইটা কি করি না? টিস্যুর মতো ব্যবহার করি না। হতে পারে রাস্তার ফকির, হতে পারে গোলাম, কিন্তু ঈমান আছে, হকের উপরে আছে, ওর দাম আমাদের কাছে অনেক বেশি। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপরে উঠা আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা
আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, আমাদের ভিতর থেকে বেদায়েত দূর করে দেন, আমাদের ভিতর থেকে ঝগড়াঝাটি দূর করে দেন, আমাদের ভিতর থেকে ফিতনা দূর করে দেন, আমাদের ভিতর থেকে জাহিলিয়ত দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীওয়ালা সাহাবীওয়ালা দ্বীন দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।